মহাদেব ক্রুদ্ধ হলেন, কিন্তু তাতে ধ্বংসলীলা হয়নি। তার ফলে একজন অত্যন্ত শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ দেবতার নির্মাণ হলো। ক্রোধের ফলে নির্মাণ কি করে হতে পারে কৃষ্ণ? শনি, তুমি মহাদেবের ধ্যান ভঙ্গ করলে। তোমার বক্রদৃষ্টির জন্য মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়েছেন। শনি, তোমার এত বড় দুঃসাহস যে তুমি স্বয়ং দেবী পার্বতীর ওপরে বক্র দৃষ্টি প্রয়োগ করার দুঃসাহস করলে। মহাদেব, আজ আমি আমার বাবার উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি, আর এই সুযোগ আমি ছাড়তে পারবো না। এইভাবে নিজের শক্তির দুর্ব্যবহার করো না শনি। মহাদেব, আমার পথ থেকে সরে যান। সূর্যদেব আমার সাথে যা করেছেন তার প্রতিকার আমি অবশ্যই করব, আর আমার প্রতিশোধের পথে যদি কেউ আসে, যদি সে আপনিও হন, আমার বক্র দৃষ্টি থেকে কেউ বাঁচবে না। ঠিক আছে শনি, আজ তুমি এই চেষ্টা করেও দেখতে পারো। আজ এই সমগ্র ব্রহ্মাণ্ড দেখতে পাবে যে তুমি কতটা শক্তিশালী। দাও আমার উপর নিজের বক্র দৃষ্টি। যদি তাই হয় তাহলে আজ্ঞা দিন মহাদেব, কেননা আপনি আমার আরাধ্য। পুত্র শনি, আমাকে ক্ষমা করে দাও। আমি আজ পর্যন্ত তোমাকে পুত্র বলে মনে করিনি, আমার ভুল হয়েছে। কিন্তু মহাদেবের সাথে বিরোধিতা করো না। শনি, এখান থেকে চলে যাও। মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আছেন। না, আজ আমি থামতে পারবো না, কেননা আমার বাবা আমার প্রতি আর আমার মায়ের প্রতি যে অন্যায় করেছেন আমি তা কিছুতেই ভুলতে পারবো না। শনি, তোমার কি মনে হয় যে তোমার বক্রদৃষ্টির জন্য তুমি সর্বশক্তিমান? না শনিদেব, মহাদেব এই ত্রিলোকের স্রষ্টা। তোমার বক্রদৃষ্টিকে উনি আটকাতে পারেন। আমি আজ কিছুতেই থামবো না, তাতে যদি মহাদেবের হাতে আমার মৃত্যুও হয়ে যায়। না শনি, আমি তোমাকে বধ করব না, কারণ আমি জানি যে এই মুহূর্তে তুমি প্রতিশোধ আর ক্রোধের বশে ভ্রমিত আছো। এবার যতক্ষণ না তোমার ক্রোধ শান্ত হচ্ছে শনি, ততক্ষণ তুমি এইভাবে বাসুকির নাক পাশে আবদ্ধ থাকবে। না মহাদেব, আমি কোনো বন্ধনে থাকবো না। মহাদেব, আমার মনে হচ্ছে না যে শনির প্রতিশোধ কোনোভাবে শান্ত হবে। চিন্তা করো না গৌরী, যতক্ষণ না পর্যন্ত প্রতিশোধ আর রাগ শান্ত হয়ে না যায় ততক্ষণও এইভাবে বাসুকির বন্ধনে থাকবে। কত দেশ ভরে দিয়েছেন সূর্যদেব শনিদেবের মনে, যে উনি নিজের আরাধ্যের কথা ভুলে দেশের আগুনে জ্বলছেন। পিতার দুর্ব্যবহারের প্রভাব তো সন্তানের ওপর পড়বেই রাধা, সেই জন্যই শনিদেব এত ক্রুদ্ধ হয়েছিলেন। মহাদেব, আমার পুত্র শনিকে আপনি ক্ষমা করুন। ওর এই দশার কারণ হলাম আমি। না সূর্যদেব, শনিকে ওর ভুল বুঝতেই হবে, আর সেটাই ওর ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে। হ্যাঁ মহাদেব, শনিদেব নিজের ত্রুটি অবশ্যই শুধরে নেবেন। সকলের ন্যায়ের সময়ে এসে গেছে মহাদেব। আর কিসের ন্যায় নারায়ণ? আপনিও আমাকে সাহায্য করলেন না। এবার আমার পুত্র সেই শাস্তি ভোগ করছে। বাসুকির দ্বারা ওকে বেঁধে রাখা হয়েছে। এ হলো শনির প্রারব্ধেরই ফল। এরকম হওয়া আবশ্যক ছিল। অর্থাৎ
আপনি কি জানতেন না যে শুধুমাত্র নিজের দৃষ্টি দ্বারা তপস্যায় মগ্ন মহাদেবকে জাগ্রত করেছেন, ওনার ভেতরের ক্রোধকে জাগ্রত করেছেন সেই শনি, যিনি মহাদেবকেও প্রভাবিত করতে পারেন। এটাই ছিল শনির পরীক্ষা সূর্যদেব, আর এই পরীক্ষায় শনি সফল হয়েছেন। শনির শক্তি এবার অনন্ত হয়ে গেছে, আর সেই জন্য শনিকে কর্মফল দাতা হওয়া থেকে আর কেউ আটকাতে পারবেন না। এবার সবার ন্যায় নির্ধারণ উনিই করবেন। এবার শনির ন্যায় ক্রিয়াতে আমরা ত্রিদেবও হস্তক্ষেপ করতে পারবো না। এবার এই সমগ্র সংসারে এমন কেউ নেই যিনি শনির দৃষ্টি থেকে বাঁচতে পারেন। সবার সাথে সাথে আমাদের কর্মের ন্যায়ও শনিই করবেন। বিধির বিধানের অনুসারে আপনি শনিকে এই গুরুত্বপূর্ণ কাজের দায়ভার সমর্পণ করলেন। সেই অনুসারে আপনি ওর দৃষ্টিকেও শক্তি দিচ্ছেন। কিন্তু আমার মতে শনির বক্র দৃষ্টি থেকে বাঁচার কোনো না কোনো উপায় এই সংসারে তো নিশ্চয়ই আছে। উপায় আছে সূর্যদেব, আর সেই উপায় হলো সৎকর্ম। যদি কোনো প্রাণ সৎকর্ম করেন আর আমার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন, তাহলে সে শনির বক্র দৃষ্টি থেকে সুরক্ষিত থাকবে। শনিকে তার যোগ্যতা অনুসারে পদ আপনিই সঁপেছেন। ওকে ওর প্রারব্ধ পর্যন্ত পৌঁছানোর পরিকল্পনা তো আপনিই বানিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু এই রহস্য যেন আমাদের মধ্যেই থাকে। তা কেন নারায়ণ? এর উত্তর ভবিষ্যৎ দেবে, আমি নয়। আমার পুত্র শনিকে আজ থেকে কর্মফল দাতা বলা হবে। এর থেকে বেশি প্রসন্নতার ব্যাপার আর কি হতে পারে? আমি ধন্য হলাম। এবার আপনি নিশ্চিন্ত হয়ে শনির সামনে যেতে পারেন। এবারও শুধুমাত্র আপনার কর্মফল দেবে, আপনার ওপর বক্রদৃষ্টি দেবে না। কিন্তু আপনি পুত্র শনিকে মুক্ত করুন মহাদেব। শনি অনেকক্ষণ আগেই মুক্ত হয়ে গেছে। এই দেখুন, বাসুকি আবার আমার কাছে ফিরে এসেছে। মহাদেব, ক্ষমা করে দিন আমায়। আমি আমার আরাধ্যর উপরে, আমার পিতার উপরে, মাতা পার্বতীর উপরে ক্রোধ করে ফেলেছি। ক্ষমা করে দিন। ন্যায় সবার জন্য সমান হয়ে থাকে, তা সে যদি আমার জন্য হয় তাও। তোমার এই ন্যায়প্রিয়তার কারণেই এবার থেকে এই সংসার তোমাকে কর্মফলদাতা শনির নামে চিনবে। আর তুমি সমগ্র সৃষ্টির কর্মের ওপর নজর রাখবে। মহাদেব, ন্যায়দণ্ড স্বীকার করো শনি। আমি যখন বাবার দুর্ব্যবহার দেখতাম তখন দুঃখ পেয়ে শুধু এটাই ভাবতাম যে এমন অন্যায় আমার সাথেই কেন হচ্ছে। কিন্তু মহাদেব, আজ বুঝতে পেরেছি জীবনে প্রত্যেক পরিস্থিতি কোনো একটা কারণেই হয়ে থাকে। অন্যথায় যে সারা জীবন অন্যায় সহ্য করেছে, আজ ন্যায়ের দেবতা কি করে হতো প্রভু?